আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন এই অধ্যায়টি থেকে দিনাজপুর বোর্ড ২০২৫ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে ২টা তথ্য দেওয়া রয়েছে। একটা তথ্য, ২টা তথ্য। এই ২টি তথ্যের আলোকে সৃজনশীল প্রশ্নটির আমাদের সমাধান করতে হবে। প্রথম যেই তথ্যটা এখানে বলা হয়েছে 5 × 4 - 6x হোল টু দি পাওয়ার -1 প্লাস 15 × 4 - 6x হোল টু দি পাওয়ার -2 প্লাস 45 × 4 - 6x হোল টু দি পাওয়ার -3 প্লাস ডট 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 একটি অসীম গুণোত্তর ধারা। এই যে উপরে যে তথ্যটা দেওয়া এটা হচ্ছে একটি অসীম গুণোত্তর ধারা, এটা তারা বলে দিল। এরপরে দ্বিতীয়তে আরেকটা তথ্য দেওয়া a = 3 + log p বেস কিউ r, b = 6 + log q বেস rp এবং c = 7 + log r বেস pq। এই দুইটি তথ্যের আলোকে সৃজনশীল প্রশ্নটি সমাধান করতে হবে। সবার প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটার সমাধান করব। ক নাম্বার প্রশ্ন বলছে b = 8 হলে দেখাও যে p × q টু দি পাওয়ার -1 = q × r টু দি পাওয়ার -1। তো উদ্দীপকেও কিন্তু b আছে। এই যে উদ্দীপকে বলা আছে b = 6 + log q বেস rp, আর প্রশ্নের মধ্যে দিল b = 8। তাহলে ওইটাও b, এইটাও b। তাহলে আমরা বলতেই পারি 6 + log q বেস rp = 8, কারণ ওইটাও b এর মান, এটাও b এর মান। তাহলে তাদেরকে আমরা পরস্পর সমান বলতে পারি। এই যে যখন আমরা সমান চিহ্নটা দিব, এরপর যখন আমরা কাজকর্ম করব, তখন আমাদের সামনে এটা অটোমেটিক চলে আসবে। প্রশ্নটা সহজ আছে, চলেন আমরা সমাধানটা করে ফেলি। আমরা লিখব, দেওয়া আছে মানে যে উদ্দীপকের তথ্যটা দেওয়া আছে b = 6 + log q বেস rp, আর প্রশ্নে বলা আছে b = 8। তাহলে আমরা এখন একত্রে বলে ফেলবো 6 + log q বেস rp = 8। তো এই যে 6 এটা ওই সাইডে চলে গেলে মাইনাস হয়ে যাবে, 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয়। তাহলে log q বেস rp = 2, log q বেস rp = 2। এই যে লগের অঙ্কটা, এটাকে আমরা এখন সূচকীয় সমীকরণে নিয়ে যেতে পারি। log q বেস rp = 2। এই যে তথ্যটা, লগারিদমের এই তথ্যটা, এটাকে আমরা সূচকীয় সমীকরণ অর্থাৎ সূচক মানে পাওয়ারের মাধ্যমে প্রকাশ করতে পারি, যেখানে লগ থাকবে না। সেটা কিভাবে করে? লগের অঙ্কতে যেটা ভিত্তি, সূচকীয় সমীকরণেও সেটা ভিত্তি হিসাবে থাকবে। লগের অঙ্কতে সমান চিহ্নের এই পাশে যে একা একা আছে, একা একা, সে এখন এই ভিত্তির পাওয়ার হিসেবে বসবে। আর লগের অঙ্কের আর্গুমেন্ট সে এখন একা বসে পড়বে এই সাইডে এসে। আবারও বলতেছি, লগের অঙ্কের ভিত্তি সূচকীয় সমীকরণেও ভিত্তি হিসেবে থাকবে। লগের অঙ্কতে সমান চিহ্নের এই পাশে যে একা একা ছিল, সে এখন এই ভিত্তির পাওয়ার হিসেবে বসবে। লগের অঙ্কের আর্গুমেন্ট সে এখন একা বসবে। তো এই যে দেখেন, এই যে পাওয়ার, দেখেন এখানে কিন্তু লগ নাই, এই যে পাওয়ার আছে। পাওয়ার মানে কি? সূচক। তাহলে এটা সূচকীয় সমীকরণ। লগের অঙ্কটাকে সূচকীয় সমীকরণে প্রকাশ করা যায়। এটার যেই মান, এটার একই মান, হ্যাঁ, দুইটার একই মান। তো এখানের মধ্যে তাহলে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার = rp। হ্যাঁ, আমরা এটা লিখতে পারি। এখন উভয় পক্ষকে পি কিউ দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে পি কিউ দ্বারা ভাগ করব। এই যে আমি দেখাই, কিউ স্কোয়ার = rp, এটাকেও আমরা পি কিউ দ্বারা ভাগ করব, এটাকেও আমরা পি কিউ দ্বারা ভাগ করব। তো কিউ কিউ কাটা, তাহলে কি থাকবে? কিউ বাই পি। আর এখানে পি পি কাটা, কি থাকবে? আর বাই কিউ। ঠিক আছে, তাহলে কিউ বাই পি = আর বাই কিউ। এখন আমরা যে কাজটা করব, এটাকে বিপরীতকরণ করব। কি করব? বিপরীতকরণ করব। বিপরীতকরণ করলে লবটা হরে যায়, হরটা লবে, লবটা হরে যায়, হরটা লবে। ঠিক আছে, জাস্ট জায়গাটা অদল বদল হয় আর কি। তো এখন আমরা কেন করলাম এই বিপরীতকরণটা? কারণ আমাদের প্রশ্নে তারা যেটা জানতে চেয়েছে, যেটা আমাদেরকে দেখাইতে বলছে, ওইটা যদি আমাদেরকে দেখাইতে হয়, ওইটা যদি পেতে হয়, তাহলে আমাদেরকে এখানে বিপরীতকরণ করে এটা নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে পি বাই কিউ = কিউ বাই আর। ওকে, এখন দেখেন যে এই বিষয়টা, সেটা হচ্ছে আমরা যদি পি, এই যে উপরের যে পি, তাকে যদি আমি পাশে নামায় দিই, তাহলে 1/কিউ। এই যে উপরের কিউ, তাকে যদি আমি পাশে নামায় দিই, তাহলে কিউ × 1/r। তো আপনারা সবাই জানেন যে এই যে 1/কিউ, তাকে লেখা যায় কিউ টু দি পাওয়ার -1। এই যে 1/r, তাকে লেখা যায় আর টু দি পাওয়ার -1। কারণ 1 ভাগ চিহ্ন এটা থাকলে তার পরিবর্তে আমরা পাওয়ার হিসেবে -1 দিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানের মধ্যে পি বাই কিউ = কিউ বাই আর, তাহলে কী লিখলো? এই যে পি, আর এই যে কিউ যে নিচে, এই কারণে তার পাওয়ারটা -1। কিউ আর এই যে আর, এটা নিচে, এই জন্য এটার পাওয়ারটা -1। তাহলে তারা প্রশ্নে যেটা দেখাইতে বলছিল, সেটা এখানে দেখানো হলো। পি × কিউ টু দি পাওয়ার -1 = কিউ × আর টু দি পাওয়ার -1। আমরা পাশে লিখে দিলাম, দেখানো হলো। তাহলে ক নম্বর প্রশ্ন সমাধান করা শেষ। একদম সহজ একটা প্রশ্ন ছিল,
এখন আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে a - 2 হোল টু দি পাওয়ার -1 প্লাস b - 5 হোল টু দি পাওয়ার -1 প্লাস c - 6 হোল টু দি পাওয়ার -1 এই সম্পূর্ণটা যোগ করলে যোগফল 1 হয়, যোগফল 1 হয়। হ্যাঁ, আমরা যদি এইটা এটা এটা যোগ করি তাহলে যোগফল 1 হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেই কাজটা করব, এখানে যে এ বি সি আছে, আমরা উদ্দীপক থেকে এ বি সি এর মানগুলো নিয়ে আসব। উদ্দীপক থেকে এই যে উদ্দীপক থেকে এ এর মানটা নিয়ে এসে এখানে বসাবো, বি এর মানটা বসাবো, সি এর মানটা বসাবো। একদম সহজ অঙ্ক, একেবারে সহজ। চলুন আমরা এখন খ নাম্বার প্রশ্ন সমাধান করে ফেলি। তো খ নাম্বার অঙ্কের সমাধান করতে গিয়ে উদ্দীপক থেকে এ এর মান, বি এর মান, সি এর মানটা নিয়ে আসলাম। এখন আমরা বাম পক্ষ লিখতেছি, কারণ আমাদেরকে এখানের মধ্যে তারা কি বলছিল, এই যে দেখাও। হ্যাঁ, দেখাও, তাহলে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, তাহলে আমরা এখন বাম পক্ষ হিসেবে এটিকে লিখতেছি। আচ্ছা, তাহলে আমরা বাম পক্ষ হিসেবে লিখলাম। এটা প্রশ্নে আমাদের যেটা বাম পক্ষ দেওয়া ছিল সেটা আমরা এখানে মধ্যে লিখলাম। এখন এ এর জায়গাতে আমরা এ এর মানটা বসাবো। এ এর জায়গাতে এ এর মান 3 প্লাস লগ পি বেস কিউ আর, সেটা আমরা বসাবো। -2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা উপরে -1টা বসাইলাম, প্লাস প্লাস বি এর মানটা আমরা এখন বসাবো। 6 প্লাস লগ কিউ বেস আর পি -5 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -1। একই রকমের কাজ সি এর মানটা বসাবো। আচ্ছা, ঠিক আছে, মান বসানো হইল। এখন যোগ বিয়োগটা করি। 3 - 2 দিলে কত হয় 1 প্লাস লগ পি বেস কিউ আর ও হোল টু দি পাওয়ার -1। 6 - 5 কত হয় 1 প্লাস লগ কিউ বেস আর পি হোল টু দি পাওয়ার -1। 7 - 6 তাহলে 1 প্লাস লগ আর বেস পি কিউ হোল টু দি পাওয়ার -1। আচ্ছা, তো এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যদি পাওয়ার হিসাবে -1 থাকে, আমরা জানি যে পাওয়ারের মধ্যে যদি মাইনাস থাকে, তাহলে একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়। পাওয়ারের মধ্যে যদি মাইনাস থাকে, থাকলে একটা 1, একটা ভাগ চিহ্ন। এরপরে বাকি পুরো অংশটা নিচে বসে পড়ে। ওই মাইনাসটা বাদে বাকি পুরো অংশটা নিচে বসে পড়ে। তাহলে আমরা সেই ক্ষেত্রে এখন এখানে মধ্যে এটাই লিখবো যে এই যে পাওয়ার হিসাবে মাইনাস আছে, এই জন্য একটা 1, একটা ভাগ চিহ্ন, আর বাকি পুরো অংশটা নিচে বসে পড়বে। খেয়াল করে দেখেন আপনারা সবাই, অঙ্কটা কিন্তু মজার আছে। সেটা হলো এখানের মধ্যে লগের ভিত্তি পি। আচ্ছা, এখানে তো 1 আছে, তাই না? এই যে প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে তো 1 আছে, তো আমরা যদি লগের এখানে ভিত্তি যত সেটার সাথে মিলিয়ে এখানের মধ্যে একটা লগ নিয়ে আসি। আমি কি বলতে চাইতেছি, মূলত এটা বলতে চাইতেছি। এই যে দেখেন লগ, ওখানে ভিত্তি হিসেবে কি আছে, এই যে পাশেরটাতে, পাশে লগের ভিত্তি হিসেবে পি আছে। তা আমি যদি এখানে ভিত্তি হিসেবে পি আনি, আর্গুমেন্ট হিসেবেও পি আনি, তাহলে এটা রেজাল্ট 1 না? তাহলে আমরা কিন্তু লিখতে পারি লগ পি বেস পি, মানে 1 এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, লগ পি বেস পি। এরপরেরটাতে যে এখানে দেখেন, এখানে কি আছে, লগের ভিত্তি হিসেবে কিউ, আমরা লিখতেই পারি লগ কিউ বেস কিউ। এই 1 এর পরিবর্তে লগ কিউ বেস কিউ। কেন এটা লিখতেছি এই কারণে, যাতে করে আমি মিলাইতে পারি, আমার ক্যালকুলেশনটা যেন সহজ হয়। এখানেও লগের ভিত্তি পি, এখানেও লগের ভিত্তি পি, তখন এটা আমার জন্য ক্যালকুলেশন করতে সহজ হবে, আমার অঙ্কটা সামনের দিকে এগোবে খুব তাড়াতাড়ি করে। ঠিক আছে, এই কারণে তাহলে আমরা এই 1 এর পরিবর্তে তার সাথে যে লগটা আছে তার ভিত্তির সাথে মিলিয়ে আমরা লিখলাম লগ পি বেস পি। এই যে 1 এর পরিবর্তে লগ পি বেস পি, 1 এর পরিবর্তে লগ কিউ বেস কিউ, লগের এই যে 1 এর পরিবর্তে লগ আর বেস আর। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই জানেন এই যে সূত্রটা, লগ এ বেস বি প্লাস লগ এ বেস সি। তখন আমরা যদি দেখি লগের ভিত্তি একই, আর মাঝখানে যোগ চিহ্ন, তখন আর্গুমেন্টগুলোকে গুণ আকারে লেখা যায়, লগ এ বেস বি ইন্টু সি। যখন একাধিক লগ তাদের ভিত্তি একই থাকে আর মাঝখানে যোগ চিহ্ন,
তখন আর্গুমেন্টগুলোকে গুণ আকারে লেখা যায়। তাহলে লগ এ বেস বি ইন্টু সি। তাহলে একই কাজ এখানেও করা যাবে, যেহেতু লগের ভিত্তি পি, লগের ভিত্তি পি আর মাঝখানে যোগ চিহ্ন, তাহলে আমরা লগ পি বেস লিখলাম আর আর্গুমেন্টগুলোকে আমরা গুণ করে দিব। আর্গুমেন্টগুলোকে আমরা গুণ করে দিব। এই যে আর্গুমেন্ট পি আর এই যে আর্গুমেন্ট কিউ আর, তাহলে আমরা লিখবো লগ পি বেস আর পি কিউ আর, এই যে গুণ 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 গুণ, হ্যাঁ, লগ পি বেস পি কিউ আর, ঠিক আছে। আচ্ছা, একই কাজ এখানেও, লগ কিউ বেস কিউ প্লাস লগ কিউ বেস আর পি, তাহলে এখানেও লগের ভিত্তি যা, এখানেও লগের ভিত্তি তা, তাহলে আমরা লগ কিউ বেস এটাকে কমন নিলাম, তাহলে কিউ আর পি অর্থাৎ পি কিউ আর, এখানেও একই কাজ। ওকে, এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা ভগ্নাংশের মধ্যে, এই যে এই ভগ্নাংশ এই ভগ্নাংশ এই ভগ্নাংশ, প্রত্যেকটা ভগ্নাংশের মধ্যে আর্গুমেন্টটা মিলছে, পি কিউ আর পি কিউ আর পি কিউ আর, কিন্তু ভিত্তি মিলে নাই, ভিত্তি মিলে নাই। এই লগের ভিত্তি পি, এই লগের ভিত্তি কিউ, ওই লগের ভিত্তি আর, ভিত্তি মিলে নাই। আর্গুমেন্ট মিলছে সবগুলোর, কিন্তু ভিত্তি মিলে নাই। তো আর্গুমেন্ট মিলে তো লাভ নাই। যদি ভিত্তি না মিলে, ভিত্তি যদি না মিলে, তাহলে আর্গুমেন্ট মিলে তো লাভ নাই। এখন একটা কাজ করা যাইতে পারে, যেহেতু আমরা দেখলাম সবগুলো লগের আর্গুমেন্ট মিলে গেছে, আমরা কিন্তু জানি যে ভিত্তি আর আর্গুমেন্টের জায়গা পরিবর্তন করা যায়। লগের ভিত্তি এবং আর্গুমেন্ট তাদের জায়গা অদল বদল করা যায়। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে এই যে এই যে এই যে প্রিয় শিক্ষার্থী, আমি লিখি এখানের মধ্যে 1/log a বেস বি। আমি যদি চাই যে এই ভিত্তি আর আর্গুমেন্টের জাস্ট ওদের দুজনের জায়গাটা অদল বদল করব, তখন আমাকে লিখতে হবে লগ, এই ভিত্তিটা চলে যাবে আর্গুমেন্টে আর আর্গুমেন্টটা চলে আসবে ভিত্তিতে। দেখেন তো তফাৎটা কোন জায়গাতে? তফাৎটা হচ্ছে আমি কিন্তু এখন আর 1 ভাগ দেই নাই, 1 ভাগ দেই নাই, 1 ভাগ এটা উঠাই দিছি, 1 ভাগ এটা উঠাই দিছি। তাহলে 1 ডিভাইডেড বাই লগ এ বেস বি। আমি যদি এখন এই ভিত্তি আর আর্গুমেন্টের জায়গা পরিবর্তন করতে চাই, তাহলে এই ভাগটা উঠাই ফেলবো, তাহলে লগ বি বেস এ, লগ বি বেস এ। তাহলে এখান থেকে আবার একটা শিক্ষা নেন যে যদি এইরকমভাবে থাকে লগ বি বেস এ, লগ বি বেস এ অর্থাৎ ভাগাকারে নাই, ভাগাকারে নাই, লগ বি বেস এ, তখন যদি আপনি ভিত্তি আর আর্গুমেন্টের জায়গা পাল্টাইতে চান, তখন যদি পাল্টাইতে চান তাহলে পাল্টাইতে পারবেন। একটা 1 দিবেন, একটা ভাগ চিহ্ন দিবেন, একটা 1 দিবেন, একটা ভাগ চিহ্ন দিবেন, তারা জায়গা পাল্টায় যাবে। তাহলে যদি ভাগাকারে থাকে তাহলে 1 আর ভাগ উঠাই দিবেন, ভিত্তি আর্গুমেন্ট জায়গা পাল্টায় ফেলবে। আর যদি ভাগাকারে না থাকে তাহলে 1 আর ভাগ চিহ্ন দিবেন, ভিত্তি আর আর্গুমেন্টের জায়গা পরিবর্তন করে ফেলবেন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? ওকে, তাহলে সেই হিসেবে আমরা এখানের মধ্যে এই যে পি কিউ আর তাকে এখন ভিত্তির জায়গাতে লিখব, আর এই যে পি তাকে আমরা এখন আর্গুমেন্টের জায়গাতে লিখব। 1 আর ভাগ চিহ্ন উঠায়া দিব। দেখেন তো দেই নাই, 1 আর ভাগ চিহ্ন দেই নাই, তাহলে আমরা কি লিখতে পারি? লগ পি কিউ আর বেস পি। এখানেও একই কাজ, 1 আর ভাগ চিহ্ন উঠাইয়া দিছি, লগ পি কিউ আর বেস কিউ, লগ পি কিউ আর বেস আর। তাহলে এখন দেখেন আমরা ভিত্তির আর্গুমেন্টের জায়গা পরিবর্তন করার কারণে আমাদের জন্য সুবিধা হয়েছে। সেটা কি? এই লগের ভিত্তি যা, এই লগের ভিত্তি তা, এই লগের ভিত্তিও তা, সবগুলো লগের ভিত্তি মিলে গেছে, সবগুলো লগের ভিত্তি মিলে গেছে। যেহেতু সবগুলো লগের ভিত্তি মিলে গেছে এবং তাদের মাঝখানে যোগ চিহ্ন দেখা যাচ্ছে, তাহলে ওই একটু আগে যেরকম কাজ করেছিলাম এই যে এখানের মধ্যে ওই রকম কাজ করতে পারি। আমরা লগের এই ভিত্তিটা কমন নিতে পারি, কমন নিতে পারি, লগ পি কিউ আর কমন নিলাম, তাহলে এই যে পি যোগটা এখন হয়ে যাবে গুণ, এই যে কিউ যোগটা এখন হয়ে যাবে গুণ, আর ওই যে আর বসাই দিলাম। লগের ভিত্তি কমন নেওয়ার কারণে আর যোগ চিহ্ন থাকার কারণে আর্গুমেন্টগুলো গুণ হয়ে গেল। লগ পি কিউ আর বেস পি কিউ আর, লগ পি কিউ আর বেস পি কিউ আর। তাহলে ভিত্তি আর আর্গুমেন্ট যেহেতু সমান সমান, তাহলে এই সম্পূর্ণটার মান হবে 1। এই সম্পূর্ণটার মান কত হবে? 1 হবে। আর এই 1ই কিন্তু আমাদের প্রশ্নের ডান পক্ষে দেওয়া ছিল, এই 1টাই কিন্তু আমাদের প্রশ্নের ডান পক্ষে দেওয়া ছিল। তারা আমাদেরকে বলছিল দেখাও যে এইটা সমান 1। তাহলে আমরা বাম পক্ষটাকে লিখলাম, অঙ্কটা করতে করতে
এক পর্যায়ে রেজাল্ট হিসাবে আমাদের সামনে কিন্তু 1 এসেছে। আমি পুরো অঙ্কটা আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। উদ্দীপক থেকে এ বি সি এর মান নিয়ে আসবো, বাম পক্ষ বসাইলাম। এখন জাস্ট মানটা বসান, এ এর মান, বি এর মান, সি এর মান বসান, যোগ বিয়োগ যা আছে করেন। আচ্ছা, এই যে পাওয়ারের মধ্যে যে মাইনাস আছে, এই জন্য একটা 1 দেন, ভাগ চিহ্ন দেন, বাকি অংশ নিচে। ওকে, এবার পরবর্তী লাইন। এখন কি করব সেটা হচ্ছে এই লগের ভিত্তি পি, তাহলে এই 1কে উঠায় দিয়ে লগের ভিত্তি পি আর্গুমেন্ট পি, এই লগের ভিত্তি কিউ, তাহলে এই 1কে উঠায় দিয়ে লগের ভিত্তি কিউ আর্গুমেন্ট কিউ, এইভাবে করে লিখি। এখন যেহেতু লগের ভিত্তি দুই জায়গাতে মিলছে, তাহলে আমরা তাদেরকে কমন নিয়ে আর্গুমেন্টকে গুণ করে দিতে পারি, কারণ এখানে যোগ আকারে আছে। একই কাজ পুরাটাতে। এখন আমরা দেখতেছি এই প্রত্যেকটা ভগ্নাংশতে লগের আর্গুমেন্ট মিলে গেছে, ভিত্তি মিলে না, আর্গুমেন্ট মিলছে। তাহলে একটা টেকনিক করি, আমরা আর্গুমেন্টটাকে ভিত্তির জায়গাতে নিয়ে আসা পড়ি। তাহলে এই আর্গুমেন্ট যখন ভিত্তিতে আসবে, তাহলে সবগুলো লগের ভিত্তি মিলে যাবে, তাহলে আমরা তখন কাজটা সুবিধা হবে। এখন আর্গুমেন্ট আর লগ আর কি, ভিত্তি এবং আর্গুমেন্ট তাদের জায়গা পরিবর্তন করবো কিভাবে করে? এই যে 1 আর ভাগ চিহ্ন তাকে উঠাই দিলেই এই ভিত্তি আর আর্গুমেন্ট তাদের জায়গা পরিবর্তন হয়ে যাবে। এই যে তার চেহারাটা আমরা দেখতে পাচ্ছি। তো এই অবস্থাতে আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে লগের ভিত্তি মিলে গেছে এবং তারা যোগ আকারে আছে। তাহলে লগের ভিত্তিটা আমরা কমন নিয়ে নিলাম, আর্গুমেন্টগুলো সব গুণ আকারে বসে যাবে। আচ্ছা, এখন দেখতেছি লগের ভিত্তি আর আর্গুমেন্ট মিলে গেছে, তাহলে লগ পি কিউ আর বেস পি কিউ আর, এই পুরোটার মান হচ্ছে 1। এটাই ডান পক্ষতে ছিল, তাহলে আমরা বলবো বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে খ নাম্বার প্রশ্নটার কিন্তু সমাধান করা হয়ে গেল। আমরা এখন গ নাম্বার প্রশ্ন সমাধান করব। গ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। গ নাম্বার প্রশ্নে এখানে বলা হয়েছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি থাকবে তা নির্ণয়পূর্বক সেই সমষ্টি নির্ণয় করো। আমরা যদি উদ্দীপকে তাকাই, উদ্দীপকে এই যে প্রথম যেই তথ্যটা দেওয়া রয়েছে, এখানে কিন্তু বলা আছে অসীম গুণোত্তর ধারা এবং সেখানে এক্স নামে একটা চলক রয়েছে। তো বলা হলো এক্স এর উপর কি শর্ত দিলে যে এক্স এর মান এতর চাইতে বড় হইতে হবে, এতর চাইতে ছোট হইতে হবে, মানে আমি শর্ত দিব যে এক্স এর মান এত চাইতে বড় হইতে হবে, এক্স এর মান এত চাইতে ছোট হইতে হবে। কি শর্ত আরোপ করলে গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি থাকবে তা নির্ণয় করতে বলা হয়েছে। শর্তটা কি, শর্তটা আরোপ করলে আমরা অসীমতক সমষ্টি পাবো, সেই শর্তটা বের করতে বলছে। এবং শর্তটা আরোপ করার পর আমাদেরকে অসীমতক সমষ্টি বের করে দেখাইতে বলছে। তাহলে এখানে প্রশ্ন দুইটা। প্রথমত এখানে শর্তটা আরোপ করতে হবে যে আমরা এক্স এর উপরে কি শর্তটা দিব, এক্স এর মানে এত যদি ছোট হইতে হবে, এত যদি বড় হইতে হবে, কি সেই শর্তটা কত আমাদের সেটা জানাইতে হবে। এরপরে অসীমতক সমষ্টি বের করে দেখাইতে হবে। তাহলে চলেন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই গ নাম্বার প্রশ্নটার সমাধানটা করে ফেলি। উদ্দীপক থেকে প্রথম তথ্যটা আমরা লিখে ফেললাম, দেওয়া আছে এস ইকুয়াল টু, যেই তথ্যটা লিখলাম। তো এই যে 5 এখানে গুণ আকারে আছে আর পাশে এই ব্র্যাকেটের উপরে -1 আছে। এখন একটু কথাটা বলে নিতে চাই যে ব্র্যাকেটের উপরে যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকলে, হ্যাঁ মাইনাস থাকলে তার বদলে একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়। আর মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসবে, 5 সেটা তো আলাদাভাবে সামনে গুণ আকারে আছে, 5 সেটা আলাদাভাবে সামনে গুণ আকারে আছে। তাহলে 5 ইন্টু 1/4 - 6x, এই 5-এর সাথে 1 গুণ দিলে 5 1 5, তাহলে 5/4 - 6x। এই যে এটা এখানে আমাদের রয়েছে, আমি আবার একটু এখানে মধ্যে মুছে দেখাই। এর পরের অংশটাতে যেহেতু মাইনাস আছে, আচ্ছা 15 তো সামনে আলাদাভাবে গুণ আকারে রয়েছে, তাই না? ওকে, তো এই যে মাইনাস, তো মাইনাসের কারণে একটা 1 দিব, একটা ভাগ চিহ্ন দিব, মাইনাসের কারণে একটা 1 দিব, একটা ভাগ চিহ্ন দিব। এবার মাইনাসটা বাদ, বাকি অংশটা নিচে বসবে, 4 - 6x ও হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু মাইনাসের পরে 2 ছিল, এখানে মাইনাসের পরে 2 ছিল, হ্যাঁ মাইনাসের পরে 2 ছিল, এই যে মাইনাসের পরে 2 আছে। তাহলে মাইনাসটার কারণে আমরা 1 দিছি, ভাগ চিহ্ন দিছি। এবার মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসবে, তাহলে ওই যে 2 সেটাও তো নিচে বসবে, ঠিক আছে? তাহলে 15 কে 15, তাহলে এই 15 উপরে বসে যাবে। ব্যাস, এই যে এটা এখানে লেখা আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে এখানে ঘটনাটা কি ঘটছে। তাহলে এর পরের বার কি হবে, মাইনাসের কারণে 1/4
4 মাইনাস 6x হোল কিউব, আর 45টা উপরে উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া যে লাইনটা তাকে আমরা আরো মডিফাই করে লিখলাম। এটি একটি অসীম গুণোত্তর ধারা। আমরা দেখতেছি এটার প্রথম পদ, হ্যাঁ, প্রথম পদ হচ্ছে 5/4 মাইনাস 6x। সাধারণ অনুপাত দ্বিতীয় পদকে ভাগ করতে হয় প্রথম পদ দ্বারা। সাধারণ অনুপাত বের করার জন্য দ্বিতীয় পদকে ভাগ করতে হয় প্রথম পদ দ্বারা। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আচ্ছা, এই ভাগ চিহ্নকে উল্টাইলে হবে গুণ, তাহলে ভাগের পরে যা আছে সে উল্টায় যাবে। 4 মাইনাস 6x সেটা উপরে বসবে, আর 5 নিচে বসবে। 5 15-র মধ্যে 3 বার যায়। 4 মাইনাস 6x হোল স্কোয়ার কাটাকাটি করে 4 মাইনাস 6x থাকে, তাহলে 3/4 মাইনাস 6x থাকে। তাহলে সাধারণ অনুপাতের মান কত বের হলো? আর এর মান বের হলো 3/4 মাইনাস 6x। আর এর মান কত বের হলো? 3/4 মাইনাস 6x, এটা বের হইল। প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে আর মডুলাস লেস দেন 1। প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে আর মডুলাস লেস দেন 1 হলে। আমরা জানি যে অসীমতক সমষ্টি থাকার জন্য একটা শর্ত আছে, সেটা কি? সাধারণ অনুপাত অর্থাৎ আর তাকে মডুলাস করলে 1-এর চেয়ে ছোট হতে হয়, এটা বাধ্যতামূলক নিয়ম। যদি এই নিয়মটা এখানে না মানা হয় তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে না, আর যদি এই নিয়মটা মানা হয় তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে। তাহলে আমরা এখানে জানাইলাম যে প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি পাওয়া যাবে যদি আর মডুলাস লেস দেন 1 হয়। তাহলে আর এর মান কত পেয়েছি আমরা? 3/4 মাইনাস 6x। আমরা এখন সেই মানটাকে এখানের মধ্যে বসাবো, যে এই যে আর মডুলাস লেস দেন 1, তাহলে ওই আর এর জায়গায় 3/4 মাইনাস 6x, আর এর মান 3/4 মাইনাস 6x মডুলাস লেস দেন 1। যদি আমরা এই মডুলাস চিহ্নকে উঠাই দিতে চাই, প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা মডুলাস চিহ্নকে উঠাই দিতে চাই তাহলে আমরা কি করব? আমরা লিখব -1-এর চাইতে বড়, +1-এর চাইতে ছোট। এই আর এর মান -1-এর চাইতে বড়, +1-এর চাইতে ছোট। ঠিক এই জায়গাটার মধ্যেই কিন্তু দুইটা শর্ত চলে আসবে। এই জায়গাটার মধ্যেই দুইটা শর্ত আসবে। একটা হচ্ছে এই মানটা -1-এর চাইতে বড়, এটা দিয়ে আমরা যখন ক্যালকুলেশন করব আমরা একটা রেজাল্ট পাবো। আবার 3/4 মাইনাস 6x এটা 1-এর চাইতে ছোট, এইটা যখন আমরা ক্যালকুলেশন করব আবার আমরা আরেকটা শর্ত পাবো। তাহলে এখানে আমরা কয়টা শর্ত পাবো? দুইটা শর্ত। 3/4 মাইনাস 6x এটা -1-এর চাইতে বড়, এই নিয়ে আমরা কথা বলবো। আবার 3/4 মাইনাস 6x এটা 1-এর চাইতে ছোট, এটা নিয়ে আমরা কথা বলবো। ব্যাস, তাহলে আমাদের সামনে সেই শর্তগুলো চলে আসবে। তাহলে 3/4 মাইনাস 6x এটা -1-এর চাইতে বড় আমরা লিখলাম। এখন আমরা এটাকে বিপরীতকরণ করতে পারি। তাহলে -1-এর নিচে মনে মনে 1 আছে, এটা উপরে উঠে যাবে। বিপরীতকরণ, লবটা যাবে হরে, হরটা যাবে লবে। তাহলে এই 1 যখন উপরে উঠবে, -1 নিচে আর 1 উপরে। আচ্ছা, 1-কে -1 দিয়ে ভাগ করলে তো -1ই হয়। 1-কে -1 দিয়ে ভাগ করলে -1ই হয়। তাহলে এখানে তো বিপরীতকরণ করার কারণে মানের কোনো পরিবর্তন হয় নাই, -1ই থাকলো। আর এখানের মধ্যে 3 যাবে নিচে, 4 মাইনাস 6x সেটা যাবে উপরে। বিপরীতকরণ, লবটা হরে, হরটা লবে। আর সাথে সাথে এই চিহ্নটাও পরিবর্তন হবে। এই যে অসমতার চিহ্নটা, এটা 3 ক্ষেত্রে পরিবর্তন হয় প্রিয় শিক্ষার্থীরা। এই অসমতার চিহ্নটা কয় ক্ষেত্রে পরিবর্তন হয়? 3 ক্ষেত্রে। আমরা যখন ঋণাত্মক সংখ্যা দ্বারা উভয় পক্ষকে গুণ করি তখন সেই অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। আমরা যখন ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করি তখন অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। আরেকটা কখন? বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে কয় ক্ষেত্রে পরিবর্তন হয়? 3 ক্ষেত্রে। ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে, ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলে এবং বিপরীতকরণ করলে, এই 3 ক্ষেত্রে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। যেহেতু আমরা এই মাত্র বিপরীতকরণ করেছি, এই যে এখানে লবটা হরে হরটা লবে, এখানে লবটা হরে হরটা লবে, বিপরীতকরণ করেছি, তাহলে এই চিহ্নটাও পরিবর্তন হয়ে এইভাবে করে আমরা লিখলাম। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন, উভয় পক্ষকে আমরা 3 দ্বারা গুণ করতে পারি। উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করতে পারি, তাহলে 3 3 কাটা যাবে। কারণ আমার উদ্দেশ্য x এর মান বের করা। আমার উদ্দেশ্য x এর মান বের করা। তাহলে 3 দিয়ে -1-কে গুণ দিলে -3, আর এখানের মধ্যে 4 মাইনাস 6x। আচ্ছা, যেহেতু x এর মান বের করবো তাহলে আস্তে আস্তে বাকিদেরকে সরানোর চেষ্টা করব। এই +4-কে বাদ দেওয়ার জন্য -4 লিখবো আমরা উভয় পক্ষে। হ্যাঁ, -4, তাহলে -4 -3 -7, আর এখানে +4 -4 বাদ, তাহলে -6x। ওকে, দেখেন আস্তে আস্তে ফাঁকা হইতেছে। তাহলে আমরা এখন x-কে একা বানানোর জন্য যেই কাজটা করব, দেখেন দেখেন দেখেন, x-কে একা বানানোর জন্য -6 দ্বারা ভাগ করব, -6 দ্বারা ভাগ করব। আচ্ছা, -6 তার মানে ঋণাত্মক সংখ্যা। আচ্ছা, ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করে দিলে কি হয়?
অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখেন অসমতার চিহ্ন ইতিমধ্যে এই যে অসমতার চিহ্ন ইতিমধ্যে পরিবর্তন হয়ে গেছে। আমি যখন -6 দ্বারা ভাগ করলাম, -6 দ্বারা ভাগ করলাম, চিহ্নটা ছিল এইরকম, এখন হয়ে গেছে এইরকম। অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, মাইনাস মাইনাস বাদ, 7/6 রইল, -6 বাদ, শুধু x রইল। এটাকে একটু সুন্দর করে লিখে দেই, x গ্রেটার দ্যান 7/6। আমি কিন্তু চিহ্ন পাল্টাই নেই এখানে। কেউ ভাববে না যে স্যার চিহ্ন পাল্টাইলেন না, 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 দেখেন, দেখেন, এই যে এখানের মধ্যে এই চিহ্নটা x এর দিকে হাঁ করে আছে না, তো এই যে এখন তো x এর দিকে হাঁ করে আছে, তো আমি চিহ্ন পাল্টাই নেই, তো একটু সুন্দর করে লিখলাম যে x এর মান 7/6 এর চেয়ে বড়, x গ্রেটার দ্যান 7/6। তার মানে এই অঙ্কটার মধ্যে x এর মান 7/6 এর চাইতে বড় হতে হবে। 7/6 এর সমান না, কিন্তু x এর মান 7/6 এর চাইতে বড় হইতে হবে। এটা একটা শর্ত, এটা একটা শর্ত। আচ্ছা, দেখি আরো শর্ত আছে কিনা। এই যে দেখেন আরেকটা শর্ত পাবো তো আমরা, এই মানটা 1 এর চেয়ে ছোট হবে না, তাহলে এখন আমরা সেই অনুযায়ী আবার আমরা এখানেতে কাজ করব যে এই মানটা 1 এর চেয়ে ছোট। এবার বিপরীতকরণ করেন, বিপরীতকরণ করলে চিহ্নটা পাল্টায় যাবে। উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করেন, উভয় পক্ষকে 3 দ্বারা গুণ, তাহলে 3 3 কাটা, 4 - 6x, এখানে 3, তাহলে এখন -4 করেন উভয় পক্ষে, ঠিক আছে, -4 করেন। তাহলে এখানে কি থাকবে, এখানে আমাদের কি থাকে, -6x, আর এখানে থাকে -1। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এরপরে -6x গ্রেটার দেন -1, উভয় পক্ষকে -6 দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে যখন আমরা -6 দ্বারা ভাগ করব, সাথে সাথে চিহ্নটা পাল্টায় যাবে, সাথে সাথে চিহ্নটা পাল্টায়া যাবে। -6 কাটা, থাকবে শুধু x, মাইনাস মাইনাস কাটা, থাকবে 1/6। তাহলে x লেস দেন 1/6, x লেস দেন 1/6, তার মানে কি x এর মান 1/6 এর চাইতে ছোট। তাহলে আমরা কয়টা শর্ত পাইলাম প্রিয় শিক্ষার্থীরা? দুইটা শর্ত পাইলাম, যে আমরা এই মুহূর্তে যেই অঙ্কটার মধ্যে আসি, আমরা এই মুহূর্তে যেই অঙ্কটার মধ্যে আসি, এই যে অসীম গুণোত্তর ধারা, এই অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি পাইতে হয়, তাহলে x এর মান হয় আমরা 7/6 এর চাইতে বড় বসাবো, তাহলেও অসীমতক সমষ্টি পাওয়া যাবে, আর নয়তো x এর মান 1/6 এর চাইতে ছোট বসাবো, তাহলেও অসীমতক সমষ্টি পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে শর্ত, এই হচ্ছে শর্ত। আমাদেরকে বলছে না x এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে, আমরা এই যে শর্ত এখন তাদেরকে জানাইলাম যে আমাদের এই অসীম গুণোত্তর ধারাটার মধ্যে x এর মান 1/6 এর চাইতে ছোট হইতে হবে, আর নয়তো x এর মান 7/6 এর চাইতে বড় হইতে হবে। এর মাঝে কোনো কথা নাই, এর মাঝে কোনো কথা নাই। 1/6 এর চাইতে ছোট হবে, আর নয়তো 7/6 এর চাইতে বড় হবে, যে কোনো মান। এই যে এই শর্ত অনুযায়ী মান যদি আমরা বসাই, তাহলে আমরা অসীমতক সমষ্টি পাবো। এখন আমাদেরকে তারা বলছে অসীমতক সমষ্টিটা বের করে দেখাও, অসীমতক সমষ্টিটা বের করে দেখাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি অসীমতক সমষ্টির সূত্র S ইনফিনিটি, হ্যাঁ, S ইনফিনিটি ইকুয়াল টু a/1 - r। এ মানে প্রথম পদ, আমাদের অঙ্কটার মধ্যে একদম প্রথম পদ যেটা ছিল, আমাদের অঙ্কটার মধ্যে প্রথম পদ হিসেবে যেটা ছিল আমরা তাকে বসাইলাম 5/4 - 6x, আর 3/4 - 6x। আচ্ছা, এখন এই যে এখানে তো 1 এর নিচে মনে মনে 1 আছে, তো উপরের অংশটা থাকুক, হ্যাঁ, উপরের অংশটা থাকুক, আমরা এখানে আমাদের লসাগু করব 1 এবং 4 - 6x, লসাগু করলে 4 - 6x, সেটা দ্বারা লবকে গুণ করলে 4 - 6x, এটা এটার মধ্যে একবার যায়, তাহলে 3 × 3। ওকে, যোগ বিয়োগ করি, 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, তাহলে এই হচ্ছে বিষয় 1 - 6x ডিভাইডেড বাই 4 - 6x। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ভাগ চিহ্নটা দেখতেছেন আপনারা, এই যে ভাগ চিহ্নটা, ভাগচিহ্নের উপরের অংশ, ভাগচিহ্নের নিচের অংশ। আচ্ছা, ভাগচিহ্নের উপরের অংশটা আমরা লিখে ফেললাম, ভাগচিহ্নের উপরের অংশটা আমরা লিখে ফেললাম। এখন আমরা যদি ভাগচিহ্নকে উল্টাইয়া গুণ করি, ভাগচিহ্নকে উল্টাইয়া গুণ করি, তাহলে ভাগচিহ্নের পরে যে আছে সে উল্টায় যাবে, ভাগচিহ্নের পরে যে আছে সে উল্টায় যাবে, তাহলে 4 - 6x উপরে বসবে, 1 - 6x নিচে বসবে, 4 - 6x, 4 - 6x কাটাকাটি যাবে, 5/1 - 6x, 5/1 - 6x। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা অঙ্কটা করলাম, আমাদেরকে এখানে গ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল x এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে, আমরা সেই শর্তটা বের করেছি। তারপরে বলছে অসীমতক সমষ্টি বের করে দেখাও, সেই সমষ্টিটা আমরা নির্ণয় করে
দেখিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দিনাজপুর বোর্ড ২০২৫ সালে আসা এই প্রশ্নটা আমরা সমাধান করলাম। এটা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের, প্রত্যেকটা টপিকসের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে। এরকম কিউআর কোড দেওয়া থাকবে। সেই কিউআর কোড স্ক্যান করার সাথে, সাথে ওই নির্দিষ্ট টপিকসের সমাধানের ভিডিও শিক্ষার্থীরা দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।